সুন্দরী আপুদের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছে। আপু দেখতে শুনতে একেবারে অপরূপ সুন্দরী। আসলে এত সুন্দরী হয়ে কেন আসছে প্রতিবেদনে বা কি বলতে চাই, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপু আপনার নাম কি? আমার নাম সাথী। সাথী আপু কার জীবনে সাথী হয়েছেন? এখনো কারোর জীবনের সাথী হই নাই ভাই। সাথী নাম কে রাখছিল? সাথীর নাম আমার আম্মু লাগছে। আম্মু রাখছিল তাই না? আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি কোথায়, ঠিকানা কোথায়? আমি ঢাকা আশুলিয়াতে থাকি, আমার গ্রাম বাড়ি কুষ্টিয়া। আচ্ছা, ঢাকাতে কে কে আছে পরিবারে? এমনিতে আমার মা আছে, ছোট দুই ভাই বোন আছে। আমার আব্বু ছিল, আমার আব্বু 7 বছর আগে আমাদের ভালো হয়েছে, একটা বিয়ের সাথে করে চলে গেছে, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। এই কারণে তো জীবনটা আসলে এলোমেলো যে। অনেকটাই কষ্ট ভাই। আমি পড়াশোনা করতাম, এই বছর আমি ইন্টার ফার্স্ট যার মানে উঠতাম, কিন্তু আমি 10 পর্যন্ত পড়াশোনা করে আর কলেজে উঠার মধ্যে সেইরকম সামর্থ্য নাই বলে কলেজ আর ভর্তি হতে পারেন নাই? পারিনি। খুবই কষ্টের কথা। এখন মানে কি করেন তাহলে? এখন একটা সুপার দোকানে ভাই চাকরি করি। আমার মাটা অসুস্থ, দুটো ছোট ভাই বোন আছে, আমি ওদের সংসারটা কোন মতো চালাই নিতেছি। আচ্ছা আচ্ছা, তো আপনি একটা শিক্ষিত মেয়ে, মানে কি কাজ করে সংসার চালান আসলে? একটা ছোটখাটো কাজ করি ভাই, ওইটা লেখাপড়া করে আছেন যেহেতু, চাকরি বাকরি একটা ট্রাই করেন নাই? চাকরি বাকরি ট্রাই করছি, কিন্তু আমার চাকরি বাকরি হয় না। এখন বেশি ভালো চাকরি করতে গেলে টাকা লাগে, আমার কাছে তো টাকা নেই, অনেক টাকা চাই। এই প্রতিবেদনে আসছেন, অনেকে হয়তো দেখেন চাকরির জন্য অফার টফার দিলে কি করবেন নাকি বিয়ে চাকরির শাদী অফার করবেন? দিতে করবো না ভাই। আমি চাই যে এই মানুষটা আমার আর্থিক ভাবে আমার পাশে দাঁড়াবে। আমি এই মুহূর্তে অনেকটা আর্থিক সমস্যার মধ্যে আছি, আমার বাসায় অনেকটাই আর্থিক সমস্যা। যে মানুষটা আমি আমার আর্থিক সমস্যা আমি পাশে পাবো, তার যেমনই বয়স হোক না কেন, আমি তার আপন করে নিতে চাই, স্বামী হিসেবে বিয়ে সাথে করি। মানে সহযোগিতাটা বেশি প্রয়োজন। হ্যাঁ, আমার সহযোগিতার তো প্রয়োজন। আমি যে মানুষটা বিয়ের আগে আমার পাশে পাবো, যে মানুষটা আমার আর্থিক ভাবে আমার পাশে দাঁড়াবে। আমি এখন যেহেতু আর্থিক সমস্যার মধ্যে আছি, যে মানুষটা প্রথমে আমার আর্থিক ভাবে আমার পাশে দাঁড়াবে, আমি তাহলে আমার পাশে সারাটা জীবন রাখতে চাই। এরকম কোন মানুষ পেলে আমি সারাটা জীবন তার পাশে সুন্দরী মেয়েরা একটু মিডিয়াতে কাজ করতে চায়, গান টান শেখার ইচ্ছা থাকে, অভিনয় করতে চায়, এরকম না কোনো ভাই, আমার সুযোগ? ওইরকম কোনো ইচ্ছা নাই। আমার একটু ভালো লক্ষ্মী বউ হওয়ার ইচ্ছা আছে, যে স্বামীর ঘর করবার সংসার আছে এরকম। আচ্ছা আচ্ছা, তখন আর্থিক সমস্যার মধ্যে পড়ে মানে বাধ্য হয়ে প্রতিবেদনের সামনে আসে, অনেক কষ্ট করে। নামাজ কালাম পড়েন? হ্যাঁ, ইনশাল্লাহ নামাজ নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ দেখবেন আপনার মনের মতো সবকিছু মিলিয়ে দেবে। ঠিক আছে, আল্লাহ ছাড়া পৃথিবীতে কারোর কোনো গতি নাই, তাই না? হ্যাঁ, আরেকটা কথা ভাই, আমার টাচ ফোন নাই। অনেকে আমি আরেকটা প্রতিবেদন ছাড়ছিলাম, আমার ওই সিমটা হারাই গেছে। আর এখন আমার টাচ ফোন নাই, আমার টাচ ফোন নাই। সবাই শুধু আগের ফোনে বলছে যে টাচ ফোন নাই, কেমনে যোগাযোগ করবে। এটা আমার বাটাম ফোন, আমার টাচ ফোন ছিল, নষ্ট হয়ে গেছে। কেউ যদি আমার টাচ ফোনটা মানে ঠিক করে দেয়, তাহলে আমি তার সঙ্গে অবশ্যই ঠিক। এই নাম্বারে ইমো আছে, কিন্তু আপনার ফোন নষ্ট, তাই তো? হ্যাঁ, এই নাম্বার ইমো আছে, আমার ফোন নষ্ট বলে মানে কথাবার্তা হয় না। নাম্বারটা খোলা রাখবেন। কেউ যদি ফোন দেয় তাদেরকে বুঝায় বলবেন, আর চেষ্টা করবেন জীবন সঙ্গী অবশ্যই খুঁজে নেওয়া, তাই যে না? মানুষটা আমার পাশে দাঁড়াবে, আমি তার পাশেই থাকতে চাই। তোকে আপু ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।